বনের ভিতরে একটি গাছে বাস করত টুনি আর তার দুই ছানা। এছাড়াও এই বনে আরেকটি গাছে বাস করত একটি দুষ্ট কাক। আর এই বনে বাস করত একটি পায়রা। আর এই বনের রাজা ছিল ঈগল মহারাজ। একদিন ঈগল সেনাপতি হঠাৎ করেই টুনির বাসায় চলে আসে। ঈগল সেনাপতি টুনির বাসায় এসে টুনিকে বলে, টনি, ও টনি। আরে ঈগল সেনাপতি যে, হঠাৎ করে আমার বাসায় কেন? টনি, মহারাজ তোকে জরুরি কারণে ডেকেছে, এখনই তোর মহারাজের কাছে যেতে হবে। কি বলছেন ঈগল সেনাপতি? হঠাৎ মহারাজ আমাকে কেন ডাকলো? তা তুই মহারাজের কাছে গেলেই জানতে পারবি। তুই এখনই মহারাজের বাসায় চলে যা, আমি পায়রা আর কাককে ডেকে নিয়ে আসছি। ঠিক আছে সেনাপতি। তারপর ঈগল সেনাপতি রওনা দেয় কাকের বাসায়, আর টুনি ও টুনির দুই ছানা রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়। কিছুক্ষণ পর ঈগল সেনাপতি কাকের বাসায় এসে কাককে বলে, কাক, ও কাক, তোকে ঈগল মহারাজ তার বাসায় যেতে বলেছে। কিন্তু কেন সেনাপতি? আমি আবার কি করলাম? আমি তো এখন চুরি ডাকাতি আর দুষ্টুমি ছেড়ে দিয়েছি। আমার তো কোনো দোষ নেই সেনাপতি। এই, তুই বেশি কথা বলিস কেন? না মানে, আপনি তো আমাকে সবসময় ডেকে নিয়ে মহারাজের পিটুনি খাওয়ান, তাই বললাম। আরে না কাক, মহারাজ এবার মারবে না, কিছু একটা জরুরি কাজের জন্য ডেকেছে তোকে। ঠিক আছে ঈগল সেনাপতি, আমি তাহলে মহারাজের বাসায় যাব। তারপর কাক রওনা দেয় মহারাজ ঈগলের বাসায়, আর সেনাপতি ঈগল রওনা দেয় পায়রার বাসায়। কিছুক্ষণ পর পায়রার বাসায় ঈগল আসে, আর টুনি আর কাকের মতো পায়রা কয়েকটি কথা বলে মহারাজের বাসায় যেতে বলে। তারপর ঈগল সেনাপতি আর পায়রা একসাথে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। টুনি, কাক, পায়রা সবাই যখন মহারাজ ঈগলের বাসায় চলে আসে, তখন মহারাজ ঈগল সবাইকে বলে, শোনো, তোমাদের খুব জরুরি কারণে ডাকা হয়েছে। কি এমন জরুরি কারণ যে আমাদের সবাইকে একসাথে ডেকেছেন মহারাজ? এই কাক, চুপ থাক, বেশি কথা বলিস কেন? আমার পুরো কথা তো বলতে দে। দুঃখিত মহারাজ, বলুন কি বলবেন। সবাই শুনো তাহলে, আজ সকালে বিদেশ থেকে ফোন এসেছিল। হ্যালো, কে বলছেন? আজ্ঞে মহারাজ, আমি টিটুটিয়া। ও টিটুটিয়া, কি হয়েছে বলো। মহারাজ, আমি বিদেশের হিরানপুর বনে এসেছি। এই বনে জামফল নাকি খুব বেশি দামে বিক্রি হচ্ছে। আপনি কি আমাকে জামফল দিতে পারবেন? তাহলে অনেক অনেক টাকার ব্যবসা করতে পারবো। এই ব্যবসা করলে অনেক লাভ হবে। ঠিক আছে টিটুটিয়া, আমি সবার সাথে আলোচনা করে তোমাকে পরে জানাচ্ছি। ঠিক আছে মহারাজ। শোন টুনি, আমি অনেক ভেবে দেখলাম, তুই একমাত্র ভরসা আমার। তুই পারবি তোর জমিতে জামফল চাষ করতে। আর জাম হলে সেই জাম বিদেশে পাঠাবো, আর যা টাকা লাভ হবে সেখান থেকে তোকেও দিব। মহারাজের মুখে এসব কথা শুনে কাক বলে, এ কি মহারাজ, টুনিকে যদি দায়িত্ব দিয়ে দেন জাম চাষ করতে, তাহলে আমাদের কেন ডেকেছেন এই মিটিং এ? তামাশা করতে নাকি? এই কাক, আবার কথা বলছিস? তোকে কিন্তু সেনাপতি দিয়ে এখনই পিটাবো। তোদেরকে ডাকার কারণ হচ্ছে তোরা আমার এই বনের খুব আপন, তাই তো একসাথে ডেকে আলোচনা করছি। মহারাজ, আপনি যদি আমাকে আপনার আপন ভাবতেন, তাহলে এই জামফল চাষ করার দায়িত্ব আমাকেই দিতেন, এই টুনিকে না। দেখ কাক, তোকে এর আগে অনেকবার দায়িত্ব দিয়েছিলাম,
তুই কিন্তু এর আগে সবকিছু উল্টাপাল্টা করেছিস। এমনকি তুই সবার সাথে খারাপ ব্যবহারও করেছিস। তুই এ বনে সব থেকে দুষ্টু কাক। কে কে বলছেন মহারাজ? সবাই কি আর সবসময় এক থাকে? আমি এখন ভালো হয়ে গেছি। আমার মতো এত ভালো আর কেউ নেই এই বনে। থাক কাক, তুই ভালো হলেই ভালো। তবে জামফল চাষ করার দায়িত্ব টুনিকেই দিলাম। টুনি এর আগেও আমাকে অনেক ফল দিয়েছে, তাই টুনিকেই বিশ্বাস করি, আর কাউকে না। ঠিক বলেছেন মহারাজ, আমারও মনে হয় টুনি এই কাজের জন্য উপযুক্ত। এ কি? পায়রা তো আমার বন্ধু ছিল, এখন দেখছি পায়রা টুনির পক্ষে চলে গেল। না, এতদিন আমার শত্রু ছিল শুধুমাত্র টুনি, এখন থেকে পায়রাও আমার শত্রু। তুই পায়রা, তুই এখন টুনির পক্ষ নিচ্ছিস না? পরে কখনো সুযোগ পেলে তোকেও আমি ধরবো। কাক এসব কথা মনে মনে বললে তখন ঈগল মহারাজ টুনিকে বলে, কি বলিস টুনি, তুই জামফল চাষ করবি? জি মহারাজ, যেহেতু আপনি বলেছেন সেহেতু আমি তো না করতে পারি না। ঠিক আছে টুনি, তাহলে বাসায় চলে যা। কাল সকালে সেনাপতি দিয়ে জাম গাছের বীজ কিনে পাঠাবো তোর জমিতে। এসব আলোচনা করে টুনি, কাক, পায়রা সবাই যার যার বাসায় চলে যায়। কাক তো বাসায় এসে খুব রাগ করে। মহারাজ আমাকে জাম চাষের দায়িত্ব না দিয়ে ওই বলদ টুনিকে দিল, এটা তো কোনোভাবেই মানতে পারছি না। তখন কাক মনে মনে একটি দুষ্ট বুদ্ধি ভাবে আর বলে, পেয়েছি বুদ্ধি। টুনি, তুই মহারাজের কাছে সবসময় ভালো হয়ে থেকেছিস, এবার তোকে মহারাজের কাছে খারাপ বানাবো। পরের দিন সকালে টুনি জমিতে এসে দেখে টুনি ও টুনির দুই ছানা জমিতে লাঙল দিয়া জমি চাষ করছে। টুনি, ও টুনি, তুই কি করছিস টুনি? আরে কাক ভাইয়া, দেখছো না মহারাজের কথা মতো জমি চাষ করছি। তারপর ঈগল সেনাপতি বীজ আনলে সেই বীজগুলো জমিতে ছিটিয়ে দিব। ঠিক আছে টুনি, ভালোভাবে চাষ কর। তারপর কাক বাসায় চলে যায়। আর এইদিকে জমি চাষ করা শেষ হলে ঈগল সেনাপতি জাম গাছের বীজ নিয়ে আসে। আর তারপর টুনি ও টুনির ছানাপোনা সেই বীজগুলি জমিতে ভালোভাবে ছিটিয়ে দেয়। অনেকদিন পর টুনি জমিতে আসে আর দেখে তার জমিতে ছোট ছোট অনেকগুলো জাম গাছ হয়েছে। তখন হঠাৎ করে কাক চলে আসে টুনির জমিতে। আরে টুনি, এ তো দেখছি অনেক অনেক জাম গাছ হয়েছে জমিতে। জি কাক ভাইয়া। তারপর কাক আবার বাসায় চলে যায়। এভাবে কাক প্রতিদিন জমির খোঁজ খবর নিতে থাকে। আর এইদিকে টুনি ও টুনি ছানাপোনা নিয়মিত ভালোভাবে গাছের যত্ন নিতে থাকে। অনেক দিন পর টুনি ও টুনি ছানাপোনা জমিতে আসে আর এসে দেখে জমিতে জাম গাছগুলো অনেক বড় হয়েছে আর সেই গাছে অনেক জামও হয়েছে। আম্মু, ও আম্মু, একটা জাম দাও না, খাবো। না আমার ছানা, এই জাম খাওয়া যাবে না। কেন আম্মু? কারণ এই জাম মহারাজ বিদেশে পাঠাবে। এগুলা তার ব্যবসার জন্য চাষ করতে বলেছে। আমরা নিজেরাই খেয়ে ফেললে তো তার ব্যবসায় লাভ হবে না। কিন্তু আম্মু, এতগুলা জাম এখন কিভাবে নিয়ে যাবা মহারাজের বাসায়? আরে আমার ছানা, কাল সকালে বস্তা এনে মহারাজের বাসায় নিয়ে যাব। তারপর
টুনি ও টুনি ছানাপোনা এইসব কথা বলে বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কাক টুনির জমিতে আসে। তখন কাক জমিতে এসে দেখে টুনির জমিতে অনেক জাম হয়েছে। হা 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 টুনি, মহারাজ তোকে সব সময় বিশ্বাস করে, এখন থেকে তোকে আর বিশ্বাস করবে না, কারণ আমি তোকে মহারাজের কাছে বিশ্বাসঘাতকতা প্রমাণ করব। হা হা হা, আমি এতদিন এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, অবশেষে জাম গাছ বড় হয়ে জামও হয়ে গেছে। তারপর কাক তার দুষ্ট বুদ্ধি ভেবে পায়রার বাসায় রওনা দেয়। পায়রার বাসায় কাক এসে পায়রাকে বলে, পায়রা বন্ধু, ও পায়রা বন্ধু। আরে কাক বন্ধু নাকি? হঠাৎ আমার বাসায় কেন? আরে বন্ধু, তোকে তো মহারাজ একটা কাজ দিয়েছে। কি বলিস বন্ধু? মহারাজ আবার কি কাজ দিল আমাকে? মহারাজ বলেছে টুনের জমিতে যত জাম হয়েছে সব জাম পেরে পায়রা যেন কাকের বাসায় রাখে, তারপর কাক সেই জামগুলো মহারাজের বাসায় নিয়ে যাবে। কিন্তু বন্ধু, মহারাজের তো সেনাপতি আছে, টুনিও আছে, তো আমি কেন টুনির জমি জাম পেরে তোমার বাসায় নিয়ে যাব? আরে বোকা পায়রা, মহারাজের হুকুম তুই মানবি না তাই তো? দাঁড়া, আমি এখনই মহারাজ ঈগলকে বলবো পায়রা আপনার কথা শোনার পর কাজ করেনি, তারপর তো তোকে উড়াধুরা পিটাবে আর তারপর তোকে কারাগারে বন্দি করবে। কাক এইভাবে তার দুষ্ট বুদ্ধি দিয়ে পায়রাকে ভয় দেখালে পায়রা রাজি হয়ে যায়। আরে আরে কাক বন্ধু, মহারাজকে কিছু বলো না, আমি এখনই যাচ্ছি টুনির জমিতে আর সব জাম ফল পেরে তোমার বাসায় নিয়ে যাব, তারপর তুমি মহারাজের বাসায় নিয়ে যেও। তারপর পায়রা বস্তা নিয়ে টুনির জমিতে রওনা দেয়। আর টুনির জমিতে কেউ না থাকায় পায়রা সব জাম পারতে থাকে। পায়রা যখন জাম পেরে বস্তায় ভরে বাসার দিকে যাচ্ছিল, তখন কাক দূর থেকে সবকিছু মোবাইলে ভিডিও করতে থাকে। পায়রা সব জাম কাকের বাসায় দিয়ে আসলে কাক বাসায় এসে বলে, হা 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 টুনি, তুই কাল জমিতে গিয়ে দেখবি তোর জমিতে একটি জামও নেই। হা হা হা, তখন মহারাজ জানতে পারলে তোকে মহারাজ শাস্তি দিবে। হা হা হা। পরের দিন সকালে টুনি জমিতে এসে দেখে তার জমিতে গাছ আছে, কিন্তু কোনো গাছে একটিও জাম নেই। হায় হায়, এ কি সর্বনাশ! এতগুলো জাম গেল কোথায়? আম্মু, ও আম্মু, জাম কি তাহলে চুরি হয়ে গেল নাকি? হ্যাঁ আমার ছানা, তাই তো মনে হচ্ছে। তারপর টুনি ও টুনির ছানাপোনা মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। মহারাজ ঈগলের বাসায় এসে টুনি মহারাজকে সব খুলে বললে মহারাজ বলে, এ কি বলছিস টুনি? তুই কি আমার সাথে ফাইজলামি করছিস? তুই তো জানিস আমি বিদেশে কথা দিয়েছি জাম ফলের ব্যবসা করব, আর তুই বলছিস চুরি হয়ে গেছে। মহারাজ সত্যি বলছি,
আজ সকালে বস্তা ভরে জামগুলো নিয়ে আসার কথা ছিল, জমিতে গিয়ে দেখি একটি জামও নেই। এ কি বলছিস টুনি? তুই মিথ্যা কথা বলছিস না তো? তোকে কিন্তু খুব বিশ্বাস করে জাম চাষ করার জন্য দায়িত্ব দিয়েছিলাম। জি মহারাজ, আমি সত্যি বলছি। আজ আপনার কাছে সবগুলো জাম নিয়ে আসার কথা ছিল, সকালে গিয়ে দেখি গাছ আছে ঠিকই, কিন্তু একটি জামও নেই। সেনাপতি, বনের সবাইকে জানিয়ে দাও টুনির জমিতে জাম ফল সব চুরি হয়ে গেছে। চোরকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেয়া হবে। আর টুনি, যতক্ষণ চোর ধরা না পড়ে তুই এখানেই থাকবি তোর ছানাপোনা নিয়ে। তারপর ঈগল সেনাপতি রওনা দেয় মাইকিং করার জন্য। আর একটি গাছে দাঁড়িয়ে ঈগল সেনাপতি বলে, শোনা, টুনির জমিতে জাম ফলের চাষ করেছিল, আজ সব জাম চুরি হয়ে গেছে। কেউ চোরকে ধরিয়ে দিতে পারলে তাকে পুরস্কার দেওয়া হবে। শোনা, টুনির জমিতে জাম ফলের চাষ করেছিল, সেনাপতি মাইকিং করতে থাকলে কাক তার বাসা থেকে শুনতে পায়। তাকে পুরস্কার দেওয়া হবে। হা হা হা, সেনাপতি মনে হচ্ছে মাইকিং করছে, তার মানে আমার বুদ্ধি কাজে লেগেছে। হা হা হা, এখনই সময় মহারাজের কাছে টুনি আর পায়রাকে খারাপ বানানোর, আর আমি মহারাজের কাছে ভালো হয়ে যাব। হা হা হা। কাক এ কথা বলেই ঈগলের বাসায় রওনা দেয়। কাক মহারাজ ঈগলের বাসায় আসলে ঈগল মহারাজ কাককে বলে, কি রে কাক, তুই এইখানে কেন? এইখানে কেন মানে? একটু আগেই তো সেনাপতি মাইকিং করলো টুনির জমি থেকে নাকি সব জামফল চুরি হয়ে গেছে, তাই তো চোরকে আপনার কাছে ধরিয়ে দিতে এসেছি। এ কি বলছিস কাক? চোর ধরতে পেরেছিস? কোথায় সে চোর? কার এত বড় সাহস টুনির জমি থেকে জামফল চুরি করেছে? মহারাজ, সে হচ্ছে আমাদেরই বনের সহজ সরল পায়রা। কি বললি তুই? পায়রা তো খুব ভালো, ও তো খুব সহজ সরল। পায়রার সাহস হবে নাকি টুনির জমি থেকে জামফল চুরি করার? মহারাজ, আমি জানতাম আপনি বিশ্বাস করবেন না, তাই তো পায়রা যখন চুরি করছিল জামফল, আমি তখন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করেছি। কি বলছিস? তুই ভিডিও করেছিস নাকি? জি মহারাজ, এই যে নিন। তারপর কাক মোবাইলটি ঈগল মহারাজকে দিলে ঈগল মহারাজ দেখে টুনির জমি থেকে পায়রা জাম পারছে, আর তারপর সব জাম পেরে বস্তায় ভরে বাসায় নিয়ে যাচ্ছে। এসব দেখে মহারাজ তো খুব রাগ করে আর সেনাপতিকে বলে, পায়রার এত বড় সাহস! সেনাপতি, পায়রাকে এখনই ধরে নিয়ে আসো। তারপর সেনাপতি পায়রার বাসায় রওনা দেয়। আর তারপর পায়রার বাসায় এসে সেনাপতি ঈগল পায়রাকে মহারাজ ডাকছে বলে পায়রাকে নিয়ে মহারাজের বাসায় রওনা দেয়। কিছুক্ষণ পর পায়রা মহারাজের বাসায় আসলে মহারাজ বলে, কিরে পায়রা, তোকে তো সহজ সরল ভেবেছিলাম আর বোকা ভেবেছিলাম, তুই এত বড় সাহস পেলি কোথায়? কি বলছেন মহারাজ? কিছুই তো বুঝতে পারছি না। চুপ পায়রা, তুই টুনির জমিতে গিয়ে সব জাম চুরি করেছিস কেন? এ কি বলছেন মহারাজ? আমি তো চুরি করিনি। চুপ পায়রা, কাক আমাকে দেখালো ভিডিওতে তুই টুনির জমিতে গিয়ে সব জাম পেরে বস্তায় ভরে কোথায় যেন নিয়ে যাচ্ছিলি। বল পায়রা, সব জাম কোথায় রেখেছিস? নয়তো এখনই তোকে সেনাপতি দিয়ে পিটাবো। মহারাজ, বিশ্বাস করুন, আমি চুরি করিনি। কাল কাক ভাইয়া আমার বাসায় গিয়ে আমাকে বলল, আপনি নাকি বলছেন টুনির জমিতে যত জাম গাছ আছে সেই জাম গাছ থেকে জাম পেরে কাকের বাসায় নিয়ে যেতে। তাই তো আমি টুনির জমিতে গিয়ে সব জাম পেরে কাকের বাসায় দিয়ে আসি। কাক এসব কথা শুনে বুদ্ধি করে বলে, কত বড় সাহস দেখেছেন মহারাজ, পায়রা এখন আমার দোষ দিচ্ছে। এ কি বলছো কাক ভাইয়া? তুমিই তো আমাকে টুনির জমি থেকে জাম পেরে তোমার বাসায় নিয়ে যেতে বললে। চুপ পায়রা, মিথ্যা কথা বলবি না। মহারাজ, আপনি সেনাপতি পাঠান আমার বাসায়, ভালোভাবে চেক করে দেখেন আমার বাসায় জাম আছে নাকি। সেনাপতি, এখনই কাকের বাসায় যাও আর কাকের বাসা চেক করে দেখো জামফল আছে নাকি। তারপর এক সেনাপতি কাকের বাসায় চলে যায়। কাকের বাসায় এসে অনেক খোঁজখবর নিয়ে দেখে কাকের বাসায় জাম নেই।
তারপর সেনাপতি আবার মহারাজের বাসায় রওনা দেয়। মহারাজের বাসায় এসে সেনাপতি বলে, আজ্ঞে মহারাজ, কাকের বাসায় তন্ন তন্ন করে খুঁজেছি, জামফল তো পেলাম না। দেখেছেন মহারাজ, দেখেছেন? শুধু শুধু পায়রা আমার দোষ দিচ্ছিল। আপনাকে তো মহারাজ প্রমাণ দিলাম পায়রা চুরি করেছে, তারপর ওকে শাস্তি দিচ্ছেন না কেন? মহারাজ বিশ্বাস করুন, আপনি হুকুম দিয়েছেন তাই কাকের কথা শুনেই আমি জাম পেরে কাকের বাসায় দিয়ে এসেছিলাম। দেখেছেন মহারাজ, দেখেছেন? চোরের আবার বড় গলা। আপনি তো সেনাপতি পাঠালেন আমার বাসায়, কোনো জামফল তো পেলেন না। আমার তো মনে হয় মহারাজ পায়রা আর টুনি বুদ্ধি করে সব জাম বিক্রি করে দিয়েছে। আরে কাক ভাইয়া, পায়রার সাথে তো আমার দেখাই হয়নি অনেকদিন ধরে, তো তার সাথে আমি বুদ্ধি করে জাম বিক্রি করলাম কবে? চুপ, আবার কথা বলছিস? মহারাজ এত কথা বাদ দিয়ে ভিডিও তো দিলাম, দেখলেন পায়রা জাম পেরে নিয়ে গেছে, আর টুনিকে দায়িত্ব দিয়েছেন। আমাকে তো কেউ প্রমাণ করতে পারলো না, তাই এই দুজনই অপরাধী, দুজনকেই কারাগারে বন্দী করেন। এই কথা বলতে বলতেই হঠাৎ করেই কোকিল পাখি চলে আসে। মহারাজ, কাককে এখনই বন্দী করুন। কেন কোকিল, কাক আবার কি করলো তোমার? মহারাজ, কাক কাল বিকালে আমার দোকানে গিয়ে বলে, কোকিল, ও কোকিল! আরে কাক ভাইয়া যে, এতদিন পর বাজারে কেন আসলেন? কোকিল, অনেকগুলো জাম নিয়ে এসেছি বিক্রি করব, তুই পাইকারি দামে কিনবি জামগুলো। আমার কাজই তো ফল বিক্রি করা, কত টাকা দিব এতগুলা জামের? দে, 30,000 দিলেই চলবে। না কাক ভাইয়া, বেশি হয়ে যায়, 20,000 রাখো। ঠিক আছে, তুই যেটা দেবে সেটাই লাভ। ইয়ে মানে, আচ্ছা দে, 20,000 টাকা দে। তারপর কাক ভাইয়া টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। আমি হঠাৎ করে নিচে তাকাতে দেখতে পাই কাক ভাইয়ার চশমা রেখে গেছে। আরে কাক ভাইয়ার তো চশমা রেখে গেছে, মনে হয় বেশি দূর যায়নি, যাই চশমাটা দিয়ে আসি। আমি যখন চশমা দিতে একটু সামনে যাই, তখন কাক ভাইয়া গাছের আড়ালে দাঁড়িয়ে সব টাকা হাতে নিয়ে বলে, হা হা হা! মহারাজ বিশ্বাস করে টুনিকে দায়িত্ব দিল, আর টুনির জমিতে জাম হলো, আর সেই জাম পায়রাকে দিয়ে চুরি করালাম। পায়রাও না বুঝে আমার বাসায় নিয়ে আসলো, আর আমি সেই জাম বাজারে বিক্রি করে বিনা পরিশ্রমে এতগুলো টাকা পেলাম, আর ওদিক দিয়ে মহারাজের কাছে ভালো হয়ে যাব। হা হা হা! মহারাজ বিশ্বাস করে টুনিকে দায়িত্ব দিল, আর টুনির জমিতে জাম হলো, আর সেই জাম পায়রাকে দিয়ে চুরি করালাম। পায়রাও না বুঝে আমার বাসায়। তারপর প্রমাণ হিসাবে কোকিল মহারাজকে মোবাইলের ভিডিও দেখালে মহারাজ খুব রেগে যায়। কি রে কাক, তুই এত খারাপ হয়ে গিয়েছিস? না মানে, মহারাজ ভুল হয়ে গেছে, আমি আর এসব কাজ করব না। সেনাপতি, কাককে কারাগারে বন্দি করে রাখো। তারপর কাককে কারাগারে বন্দি করে রাখে। তারপর কোকিলের টাকা কোকিলকে ফেরত দিয়ে দেয়, আর সব জাম মহারাজ ফিরে পায়। আর বিদেশ থেকে টিয়া আসলে টিয়াকে সব জাম দিয়ে দেয় বিদেশে বিক্রি করার জন্য।